জয় গুরু সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজের জগৎ। আজকে চিলড্রেন্স ডের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখুন এক গাছ ভর্তি শিউলি ফুল দেখে অনেকটাই ভালো লাগলো। এটা দিয়েই আজকের ব্লগ শুরু করলাম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর যেহেতু ঠান্ডাটাও একটু একটু করে বাড়ছে, তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি স্কিপ না করে দেখতে থাকুন। আমি বেরিয়ে পড়লাম স্কুলে যাব বলে। স্কুলে ছিল চিলড্রেন্স ডের প্রোগ্রাম। ওদের এই চিৎকার, আনন্দ, ফুর্তি এগুলো দেখতেও খুব ভালো লাগে। সব দিন তো আর এগুলো এলাও করা হয় না, ক্লাস থাকে। আর প্রোগ্রামের দিনগুলোতে ওদের পুরো স্বাধীনতা থাকে, চিৎকার দেওয়ার, লাফানোর, জাফানোর। খুব মজা পায় ওরা এগুলোতে। আর দেখুন আমাদের প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল ম্যাম প্রদীপ প্রজ্বলন করে আজকের প্রোগ্রামের সূচনা করলেন। আর সবাই স্টুডেন্টসরাও এসে পড়েছে। আমি সবার সঙ্গে বসে একটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম। আর এটা হলো চিলড্রেন্স ডের কেক, স্কুলের তরফ থেকে বাচ্চাদের জন্য আনা হয়েছে। খুব সুন্দর ছিল এবছরের কেকটা। আর যখন কেক কাটা শুরু হবে বলা হলো, তখন দেখুন সবাই মিলে হামলে পড়লো কেকটার উপরে। একদম বেলুন টেলুন সব কিছু দিয়ে সাজানো ছিল, সব কিছুকে ফাটিয়ে একদম চিৎকার করে আনন্দ ফুর্তিতে কেকটা কাটা হলো। কোনো রকমভাবে কাটা হলো ওদের এই হামলা থেকে বাঁচিয়ে। আর আজকের দিনটা তো ওদেরই, চিলড্রেন্স ডে, শিশু দিবস, ওদের জন্যই আজকের এই আনন্দ ফুর্তি, ওদেরকে ঘিরেই। তাই আজকে তো আর কোনো বকাঝোকা নয়। সবার এই হাসি মুখ দেখে অনেক বেশিই ভালো লাগছে। স্কুলের সব বাচ্চারা এভাবেই হাসি খুশিতে থাকুক, ভালো থাকুক, মন দিয়ে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করুক, এটাই এজ এ টিচার সবার চাওয়া। যেমন আমারও ঠিক তেমনই চাওয়া ওদের জন্য। অনেক শুভকামনা আজকের এই দিনটাতে। তারপর দেখুন কে আমার সঙ্গে বসবে আর কে মোবাইলটা হাতে নিয়ে ভিডিও করবে, এটা নিয়ে ওদের একদম তুমুল ঝগড়া। কে পাশে বসবে আর কে ভিডিও করবে। এই করতে করতে যাই হোক হলো ভিডিও করা। আর সবার বায়না, মিস আমাদের সঙ্গে ভিডিও করবে, তুমি ইউটিউবে দেবে। ভালোও লাগে ওদের এই ছোট্ট ছোট্ট আবদারগুলো, বায়নাগুলো দেখতে আর শুনতে। তারপর দেখুন আমার আরেকটা প্রিয় স্টুডেন্ট অর্পিতা বলল, মিস মোবাইলটা আমাকে দাও, আমি করব ভিডিও। তারপর দেখুন ধাক্কা দিয়ে পরিণীতাকে সরিয়ে ও আমার পাশে বসবে, মারামারি লাগিয়ে দিয়েছে। আজকে তো আর বকা দেওয়া যাবে না যে দুষ্টামি করবে না, আজকে তো ওদেরই দিন। তারপর সবার সঙ্গে সুন্দর একটা ভিডিও টিনা আমাকে করে দিল। ওদেরকে বলল, তোমরা যাও, সবাই যাও মিসের কাছে, আর আমি করে দেব ভিডিও। তারপর ওদের হাল্লাগুল্লা কিছু বন্ধ হয়ে সবাই আমার পাশে দাঁড়ালো আর টিনা সুন্দর করে ভিডিও করে দিল। ওদের এই হাসি খুশি দেখে নিজেরও অনেক বেশি খুশি লাগছে। হ্যাপি চিলড্রেন্স ডে। আর বাচ্চাগুলোর এত মায়া না, খুব বেশি ভালো লাগে। একদম তোমাকে আপন করে নেবে, এমনভাবে কথা বলবে, এমনভাবে মিশবে, ওরা মনে হয় যেন ঘরেরই কেউ। তাই ওদের সঙ্গে সময় কাটাতেও খুব বেশি ভালো লাগে। এ যেন এক অন্যরকম সম্পর্ক ওদের সঙ্গে। আমাদের স্কুলের নাম হলো প্রণবানন্দ বিদ্যা মন্দির। এটা ভারত সেবাশ্রম সংঘের আন্ডারে। সব জায়গায়ই এই স্কুলের ব্রাঞ্চ আছে, মানে সব জায়গায়ই এই স্কুলটা আছে যতটুক আমি জানি। আর এই স্কুলের সঙ্গে আমার সম্পর্ক হলো 7 বছরের। 2017-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এই স্কুলে জয়েন করেছিলাম। আর আজ এতগুলো বছর দেখতে দেখতে যেন চোখের নিমিষেই কেটে গেল। এই 7 বছরে যেন 7,000-এরও বেশি স্মৃতি হবে এই স্কুলের সঙ্গে জুড়ে আছে।
কত সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ ফুর্তির গল্প, কত কথা, সেগুলো মনে রয়ে যাবে আজীবন। আর দিনের বেশিরভাগ সময়টা তো এই স্কুলেই কাটে। সকাল 9:30টার সময় স্কুলে যাওয়া আর ঘরে ফেরা প্রায় 3টেই বেজে যায়। রক্তের সম্পর্ক হোক বা আত্মার সম্পর্ক শব্দটার কাছে আমি একটা হেরে যাওয়া মানুষ, এটা আমার প্রায় সময়ই মনে হয়। আসলে কি জানেন তো, সব রকম সম্পর্কেরই শুরুটা খুবই সুন্দর হয়, আর তা দেখে আমরা সবাই খুব আনন্দিত হয়ে যাই আর ভাবি সব দিন একরকম থাকবে সম্পর্কগুলো। কিন্তু না, সময় আমাদের ভুল প্রমাণ করে দেয়। সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে সম্পর্কগুলো শুরু হয় সেভাবে আর থাকে না, বদলে যায়, হারিয়ে যায়। তখন মন খারাপও হয়। মন খারাপটা এজন্য হয় যখন নিজের 100% দেওয়ার পরও কোনো সম্পর্ককে ঠিকঠাকভাবে রাখা যায় না। অকারণেই কিছু সম্পর্ক বদলে যায়, যার আগের মতো কোনো দিনও হয় না, কিন্তু কিছু প্রশ্ন থেকে যায় যার কারণও কোনো দিন পাওয়া যায় না। তা সেই ঘরের মানুষের সঙ্গে সম্পর্ক হোক কিংবা খুব চেনা কেউ বা কাছের। এমন নয় যে সব জায়গায় সব সময় বা আমার সব কথাই ঠিক হবে, আমি ভুল হতেই পারবো না, এমনটা নয়। আমার জীবনেও অনেক ভুল আছে, আমিও প্রত্যেক দিন অনেক ভুল করি, আমার বলায়ও চলায়ও অনেক ভুল থাকে। কিন্তু সব জায়গায় যে আবার ভুলই হব সেটাও তো নয়। আমিও মানুষ, আমারও কিছু বিবেকবোধ, কিছু নৈতিকতা আমার জীবনেও আছে, আমিও সেগুলো নিয়ে ভাবি। তো সব জায়গায় যে ভুলই হব এমনটাও নয়। তাই যখন দেখি নিজে মন থেকে কোনো কিছু জিনিস চেয়ে, কাউকে খুশি রাখতে চেয়ে, সম্পর্কগুলোকে নিজের মতো করে খুশি রাখতে চেয়ে ও রাখা যায় না, ও কারণেই কিছু অবহেলা প্রাপ্য হয়, তখন অনেকটা বেশিই মন খারাপ হয়। কিন্তু কী আর করা যাবে, সময়ের সঙ্গে সব কিছু মানিয়ে নিয়েই চলতে হয়। তাই পরিবেশ পরিস্থিতি আমাদেরও অনেকটা বদলে যেতে বাধ্য করে। আঘাত পেয়ে কখনো আমরা বদলে যাই, কখনো বা নিজেকে ভালো রাখার জন্য বদলে যাই। কারণ এগুলো মনে করলে, মনে আসলেই তো মন খারাপ হবে, নিজের আর ভালো থাকা হয়ে উঠবে না। ঠাকুর একদিকে না একদিকে আমাদের অনেক বেশি পূর্ণ করে দেন। তাই এই বাচ্চাদের সঙ্গে সম্পর্কগুলোয় যেন জিতেই গেলাম মনে হয়। সবাই অকারণেই নিঃস্বার্থভাবেই কতটা ভালো পায়। আজকে নতুন যারা আমার ব্লগটি দেখছেন, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমিও আপনাদের সঙ্গে আছি। আর প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখেন, আজকেও যারা দেখছেন, সবাইকে অনেক থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য ব্লগে। টাটা।